বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। ইন্নালিল্লাহ। পুরোদমে মধ্যপ্রাচ্যে চলছে হামলা পাল্টা হামলা। ইরানের এক একটি হামলায় দখলদার ইসরায়েলি বাহিনী এখন ইরানকে বাপ ডাকতে শুরু করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এখন পালিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্য থেকে। এইমাত্র সর্বশেষ আমাদের হাতে খবর এলো, যুদ্ধে 500 মার্কিন সেনা হতাহত হয়েছে, অর্থাৎ 500 মার্কিন সেনা নিহত হয়েছে এবং আরও বহু হতাহত হয়েছে, এমনটাই জানিয়েছে ইরানের সর্বোচ্চ শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বিশ্ববাসী এই দিনের জন্যই অপেক্ষা করছিল, যেদিন এই দখলদার ইসরায়েলি বাহিনী ও মার্কিন যুক্তরাষ্ট্রের এই ইহুদি খ্রিস্টানদের চরম শিক্ষা দিতে পারবে মুসলিমরা। সেদিনেরই অপেক্ষায় ছিল পুরো বিশ্ব। আর এমন সংবাদ ইরানের পক্ষ থেকে শোনার পরই মুসলিমদের মনটা শান্তিতে ভরে যায়। মুসলিম বিশ্ব এই দিনেরই অপেক্ষায় ছিল। এমনই কিছু গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ আমাদের হাতে এসে পৌঁছেছে। প্রথমেই জানাবো, যুদ্ধে 500 মার্কিন সেনা নিহত, বলছে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি। আলহামদুলিল্লাহ। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি জানিয়েছেন যে চলমান সংঘাতে এখন পর্যন্ত 500-র বেশি মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী সেনাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির সদস্যরাই বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে যে তারা এখনও হামলা অব্যাহত রেখেছে এবং দখলদার এই দেশগুলোকে সম্পূর্ণ ধ্বংস না করা পর্যন্ত তাদের এই আক্রমণ থামবে না। পাহাড়ের মাঝখানে ইরানের মিসাইল সিটি, সেখান থেকে মিসাইল বের করছে আর তারা আকাশের দিকে মারছে, আর মিসাইলগুলো পুরোপুরি গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাদের বুক ঝাঁঝরা করে দিচ্ছে। এই মিসাইলের হামলায় মারা যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অসংখ্য সেনা সদস্য। এরপর জানাবো, মধ্যপ্রাচ্যে ইরানের 19তম ধাপের হামলা শুরু, টার্গেট ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের ঘাঁটি। আলহামদুলিল্লাহ। 18তম হামলা শেষ করার পর 19তম হামলা শুরু করেছে ইরানের সেনাবাহিনী আইআরজিসির পক্ষ থেকে আজ এসব বিষয় নিশ্চিত করা হয়েছে। আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা 19তম হামলা শুরু করেছি। হামলায় দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে যে ঘাঁটিগুলো রয়েছে সেগুলোকে গুঁড়িয়ে দেয়া হচ্ছে। এদিকে আরও এক দেশে হামলা চালালো ইরান। আলহামদুলিল্লাহ। নতুন করে আরেক দেশে হামলা চালিয়েছে ইরানের যোদ্ধারা। তারা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে আজারবাইজানে, সেখানে ড্রোন হামলা চালানো হয়েছে। ইরানের পক্ষ থেকে আজ এসব বিষয় নিশ্চিত করা হয়েছে। এবারে জানাবো, পারস্য উপসাগরে মার্কিন ট্যাঙ্কারে ইরানের হামলা। আবারও নতুন চমক দেখালো মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পারস্য উপসাগরে নতুন চমক নিয়ে হাজির হয়েছে ইরান। আজ পারস্য উপসাগর দিয়ে যুক্তরাষ্ট্রের একটি ট্যাঙ্কার যাচ্ছিল, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সেই ট্যাঙ্কারে হামলা করে তারপর সেটিকে ডুবিয়ে দিয়েছে ইরানের নৌবাহিনী। এবং সর্বশেষ জানাবো, যুক্তরাষ্ট্রের মাথায় হাত, পেন্টাগনের তথ্য ফাঁস। মার্কিন যুক্তরাষ্ট্রের মাথায় হাত পড়েছে, কারণ পেন্টাগনের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি ফাঁস হয়ে গেছে। এতে চরম বিপাকে পড়ছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র যে হামলাগুলো সহজে করে তারপর পুরোপুরি প্রক্রিয়াটি বাস্তবায়ন করতে চেয়েছিল, সেটি আসলে হচ্ছে না। এখন থেকে নতুন কার্যক্রম তারা শুরু করেছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে দখলদার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে এই কার্যক্রম আসলে শুরু হতে যাচ্ছে এবং এই কার্যক্রমগুলো চলমান রয়েছে এবং পুরো প্রক্রিয়াটি চলতেই থাকবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। যুদ্ধে 500 জন মার্কিন সেনা নিহত,
ইরানের দাবি। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি দাবি করেছেন যে চলমান সংঘাতে এখন পর্যন্ত ৫০০রও বেশি মার্কিন সেনা নিহত হয়েছে। তিনি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে অন্যায় যুদ্ধ বলে উল্লেখ করেছেন। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আলী লারিজানি জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ভাড়ামিপূর্ণ আচরণ প্রভাবিত হয়েছে। তার অভিযোগ, নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জনগণকে ইরানের বিরুদ্ধে একটি অন্যায় যুদ্ধে জড়িয়ে দিয়েছে। খবর আনাদুল এজেন্সির পোস্টে তিনি আরও উল্লেখ করেছেন, মাত্র কয়েকদিনের মধ্যেই ৫০০রও বেশি মার্কিন সেনা নিহত হয়েছে। এখন ট্রাম্পকে হিসেব করতে হবে যে যুক্তরাষ্ট্র কি এখনও সবার আগে নাকি ইসরায়েল। তবে পেন্টাগনের পক্ষ থেকে এখন পর্যন্ত মাত্র ৬ জন মার্কিন সেনার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, যার মধ্যে ৪ জন কুয়েতে নিহত হয়েছে। বর্তমানে লারিজানি ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান। এর আগে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এক সংক্ষিপ্ত বার্তায় তিনি সতর্ক করে বলেছেন, গল্প এখানে শেষ নয়। তিনি আরও বলেন, ইমাম খোমেনির শাহাদাতের জন্য আপনাদের বড় মূল্য দিতে হবে। আমরা মার্কিন যুক্তরাষ্ট্র দখলদারদের বিরুদ্ধে আমাদের এই শক্তিশালী অভিযান চালিয়ে যাব বলে এমনটাই জানিয়েছেন তিনি। মধ্যপ্রাচ্যে ইরানের ১৯তম ধাপের হামলা শুরু, টার্গেট ইসরায়েল, যুক্তরাষ্ট্রের ঘাঁটি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা, কৌশলগত ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ১৯তম ধাপের ব্যাপক ও বড় মাত্রার হামলা শুরু করেছে ইরান। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমের বরাতে আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে যে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোপস আইআরজিসি বৃহস্পতিবার ৫ই মার্চ সমন্বিত ক্ষেপণাস্ত্র ড্রোন অভিযান পরিচালনা করছে। এই অভিযানে ইরান তাদের নিজস্ব প্রযুক্তির তৈরি গত বছরের তুলনায় অনেক বেশি উন্নত শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে বলে দাবি করেছে। আইআরজিসি জানিয়েছে যে তাদের এই ধারাবাহিক হামলার লক্ষ্যবস্তুতে আঘাত হানার সংখ্যা এবং নিখুঁত লক্ষ্যভেদের ক্ষমতা শত্রুপক্ষের ধারণাকে ছাড়িয়ে যেতে পারে। হামলার তীব্রতা এবং দায়িত্ব নিয়ে হুঁশিয়ারি দিয়ে আইআরজিসির মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাই ইনি বলেছেন, ইরানের এই প্রতিশোধমূলক হামলার আগে যে কোনো যুদ্ধের তুলনায় আরও বিধ্বংসী এবং ধারাবাহিক হামলা হবে বলে জানিয়েছেন তিনি আরও জানান যে আমাদের এই হামলা করে তারপর পুরো মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যত স্থাপনা রয়েছে সেগুলোকে আমরা গুড়িয়ে দিতে সক্ষম। কারণ হিসেবে তিনি আরও জানিয়েছেন যে এই মধ্যপ্রাচ্য থেকেই দখলদার যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলি বাহিনী তারা যে কার্যক্রম শুরু করেছে সেই কার্যক্রম আসলে আমাদের জন্য আরও বড় ধরনের সংঘাত সৃষ্টি করতে চলেছে। এই সংঘাত আমরা কোনোভাবেই হতে দিতে পারি না বলে এমনটাই জানানো হয়েছে। আরও এক দেশে ইরানের হামলা। ইরানের বিরুদ্ধে এবার আরও এক দেশে ড্রোন হামলার অভিযোগ উঠেছে। দক্ষিণ ককেশাসের দেশ আজারবাইজান দাবি করেছে ইরানের ড্রোন হামলায় তাদের ২ জন বেসামরিক নাগরিক আহত হয়েছে। আজ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ইরানি ড্রোন নাকসিবান স্বায়ত্তশাসিত অঞ্চলের ২টি স্থানে আঘাত হানে বলে জানা গেছে। বলা হয়েছে যে এই ড্রোন হামলা করে মূলত পুরো প্রক্রিয়াগুলো তারা তছনছ করে দিতে চায়, তছনছ করে দিয়ে সবকিছু ধ্বংস করতে চায়। কিন্তু আমরা এই ড্রোন হামলার মধ্য দিয়ে মূলত কোনো মিত্র দেশের উপর হামলা চালাচ্ছি না, আগেও স্পষ্ট করে জানিয়ে দিয়েছে ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির পক্ষ থেকে ইতিমধ্যে সব বিষয় নিয়ে বলা হয়েছে এবং আগামীতে একটি সুন্দর ও সমৃদ্ধির একটি সুন্দর আধুনিক বাংলাদেশ গড়ে তোলা এই মুহূর্তে আমাদের জন্য অনেক বেশি দায়িত্বপূর্ণ একটি অধ্যায় হিসেবে দাঁড়িয়েছে। আমরা মনে করি এই প্রক্রিয়াগুলো আমাদেরকে চালিয়ে যেতে হবে। মধ্যপ্রাচ্যে যত বড় ধরনেরই সংকট আসুক না কেন আমরা পুরোপুরি সংকট মোকাবেলা করতে প্রস্তুত। মধ্যপ্রাচ্য থেকে এই দখলদার বাহিনীগুলোর পরাজয় সুনিশ্চিত হবে, সব কথাই জানানো হয়েছে। মধ্যপ্রাচ্যে তারা যে আক্রমণগুলো চালিয়ে যাচ্ছে এই আক্রমণগুলোর মধ্য দিয়ে এখান থেকেই তাদের পতনের ধ্বনি আসলে শুরু হবে। মধ্যপ্রাচ্য থেকে দখলদার ইসরায়েলি বাহিনী সহ পুরো বিশ্বজুড়ে যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে তাদের এই কার্যক্রম সবকিছু ধ্বংস করা হবে এমনটাই বলা হচ্ছিল।
পারস্য উপসাগরে মার্কিন ট্যাঙ্কারে ইরানের ভয়াবহ হামলা। পারস্য উপসাগরের উত্তর দিকে যুক্তরাষ্ট্রের একটি ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। তারা জানায়, নৌবাহিনী আজ সকালে মার্কিন ট্যাঙ্কারে হামলা চালিয়েছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা। আল জাজিরার পক্ষ থেকে এই সব বিষয় নিশ্চিত করার পাশাপাশি বলা হয়েছে যে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা যাচ্ছি, আমরা কোনোভাবে আর পিছপা হতে চাই না। আল জাজিরার পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে পুরোপুরি প্রক্রিয়াগুলো অত্যন্ত সুন্দরভাবে তারপর গড়ে তুলতে হবে। আমরা মনে করি যে দখলদার ইসরায়েলি বাহিনীকে শিক্ষা দেওয়ার জন্য এখনই যথাযথ সময়। এই মুহূর্তে আমরা দখলদার ইসরায়েলি বাহিনী ও মার্কিন যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিয়ে তাদেরকে জানিয়ে দিতে চাই যে পৃথিবীতে তোমরাই একা শক্তিধর নও, বরং মুসলিম বিশ্ব পিছিয়ে নেই। মুসলিম বিশ্ব এগিয়ে চলেছে এবং মুসলিম বিশ্ব এখন নতুন করে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে চলেছে। আগামীতে একটি সুন্দর ও সম্প্রীতির একটি আধুনিক বাংলাদেশ গড়ে তোলা এই মুহূর্তে অনেক বেশি প্রয়োজন, অনেক বেশি যথাযথ হবে এবং সবাইকে নিয়ে আমরা এই প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে যেতে চাই বলে তারা নিশ্চিত করেছে। এজন্য সবাইকে নিয়ে এখন থেকেই তারা আরও বেশি ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়। তারা মনে করে যে মার্কিন যুক্তরাষ্ট্র যে হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যের সবকিছু ধ্বংস করতে চেয়েছে সেটি প্রকৃতপক্ষে হচ্ছে না। প্রকৃতপক্ষে সবকিছু করার মধ্য দিয়ে আসলে ইরান একটি সমৃদ্ধির সুন্দর একটি আধুনিক ইরান গড়ে তুলতে চেয়েছিল, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রই তাদের সবথেকে বড় বাধা দেয়। তবে মার্কিন যুক্তরাষ্ট্রকে এজন্য চরম শিক্ষা দেওয়া হচ্ছে এবং তাদেরকে সবকিছু তছনছ করে দেওয়া হবে।